আমি জিজ্ঞাসা করলাম, ও ঠাকুমা আমরা কোথায় ছিলাম? বলে, কেন, যেখানে আছি সেখানেই ছিলাম। আমি বললাম, বাহ, তাহলে এবার কোথায় যাব? এখন কীর্তন বলে, কীর্তনটা কেউ বলে না। তোমার কীর্তন শেষ হলে আমি বাড়ি চলে যাব, এমন বললে কিন্তু হবে না। আমরা কোথায় ছিলাম? শ্রীধাম নবদ্বীপে। এবার যাব কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে কারা কারা যাবেন না তারা তারা একবার হাত তুলুন দেখি। রাধে রাধে রাধে। ভালোই গান শুনছে গো, ভালোই গান শুনছে। কীর্তন শোনা নাই? তুমি যেটা বললে কীর্তন, ওই কীর্তনই শুনছি। আমি বললাম বৃন্দাবনে কারা কারা যাবেন না তারা তারা হাত তুলুন। তাহলে মায়েরা বৃন্দাবনে কেউ যাচ্ছেন না। রাধারানীর সঙ্গে আমার সঙ্গে একদম বয়াকার বাদ, কেউ যাচ্ছেন না। জারির ভয় যাচ্ছে না, রাধা নাম করলে জ্বর পালিয়ে যাবে। তাহলে এবার বৃন্দাবনে যারা যারা যাবেন তারা তারা হাত তুলুন দেখি। রাধে রাধে। তাহলে বৃন্দাবনে যেতে গেলে কার নাম গাইতে হয়? রাধা নাম। তবে চলুন আমরা রাধা রানী জয়গান করতে করতে মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করি। বলে দে বলে দে আমায় বলে দে, বলে দে বলে দে, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, কুন্দ রাধা কুন্দ গোবর্ধন। কোথায় বৃন্দাবন, সাধি কুন্দ রাধা কুন্দ গোবর্ধন।
ওরে বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই রাখাল রাজা বলে দে না কোথায় রাজা ওরে দেনা কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনার উদার বহে যায়, বটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনায় উদার বহে যায়, ওঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনার উদার বহে যায়, বটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনায় উদার বহে যায়, ওঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ওমা, বললেন তো হ্যাঁ আমিও তোমাদের সঙ্গে বৃন্দাবন যাব, তাহলে এই কদিনে যাব নাকি? আপনারা চুপ করে বসে আছেন। ভাগ্যবতী শ্রী যমুনার উদার বহে যায়, বটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনায় উদার বহে যায়, ওঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায়। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় ওমার ভজন গাইব আর একটা গাইব। राधा घमने रहे किसी ना मेरा स्वामी देखा, राधा घमने रहे किसी ने मेरा स्वामी देखा, राधा ढूंढ रहे उसने मेरा सब देखा, सब देखा मैंने सब देखा, सब देखा देखा मैंने सब देखा, सब देखा मैंने सब देखा। राधा घमने रहे किसी ने मेरा राधा ढूंढ रहे उसने मेरा सब देखा, तेरा सब हमने गोकुल में देखा, सब हमने गोकुल में देखा, तेरा सब हमने गोकुल में देखा, राधा मेरे सब हमने गोकुल में देखा। ढूंढ ढूंढ रहे उसने मेरा सब देखा,
শ্যাম সুন্দর কি, বাকি বিহারী লাল কি, আপন আপন গুরুদেব কি, ভক্তবৃন্দ কি, কমিটি দাদাদের কি, আমার রাধা রানী কি। তাহলে আজ আমরা মধুময় বৃন্দাবনে সকলেই পৌঁছে গেলাম। তাহলে মা প্রথমেই জানিয়ে রাখি আপনাদের সকলের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম দণ্ডবত। যে রাধে, যে রাধেশ্যাম। তাহলে মা আজকে আমাদের ওরা লাস্টে এখন কেন গেল? তা আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে রাধা গোবিন্দের রাসলীলা। তবে চলুন, তবে এই লীলা রাসলীলা পরিবেশন করতে আমার কিন্তু অনেক ভুল ত্রুটি হবে। কত আপনারা বড় বড় গায়কের মুখে গান শুনেছেন, বড় বড় রথীদের মুখে গান শুনেছেন, তা তো আমি অতি ক্ষুদ্র। তবে এই অধমের মুখে গান পরিবেশন করতে কিন্তু অনেক ভুল ত্রুটি হবে। তাই নিজ গুণে আমায় সকলেই মার্জনা করবে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে। মন্দ মন্দ প্রবাহিত মন্দ মন্দ প্রবাহিত মন্দ মন্দ প্রবাহিত মন্দ আজ আকাশে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, পবন মন্দ মন্দ প্রভাবিত হচ্ছে, কাননে নানাবিধ কুসুম নিচয় প্রস্ফুটিত হয়েছে। তাই আজ এই প্রকার বৃন্দাবনে শোভা দর্শন করি আমার শ্রী গোবিন্দ যোগমায়াকে আশ্রয় করিয়া পূর্বক রাস উৎসবে পবিত্র হলেন। তাই কি বলেন, ফুল মল্লিকা মালতী জুতি ফুল মল্লিকা
মালতী রুজি মল্লিকা মালতী ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী রুজি মত্ত মধুকর ভজনী রে হায় হায় মত মধুকর ভজনী রে মত মধুকর ভজনী রে হায় মত মধুকর ভজনী রে মত মধুকর ভজনী রে হায় হায় মত মধুকর ভজনী রে আর মত মধুকর ভজনী আহারে তাই আজ গোবিন্দ যোগমায়াকে আশ্রয় করিয়া পূর্ব রাস উৎসবে পবিত্র হলেন। তাই কি বললেন, তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে ফুটিবার নাই তারা ফুটেছে তারা ফুটিবার নয় তারা ফুটেছে তারা ফুটিবার নয় তারা ফুটেছে নীলাকাশে রইবানি ফুটিবার নাই তারা ফুটেছে মেলে আকাশে এতে যারা আমার রাধা হরিবল হরিবল ফুটে উঠেছে রাধা গোবিন্দে রাসলীলা তারা ফুটেছে রাধা গোবিন্দের রাসলীলা তারা ফুটেছে রাধা গোবিন্দের যারা ফোটে না তারা ফুটেছে আজ মল্লিকা মালতী যুথি এরা কিন্তু কেউ শরৎকালীন পুষ্প নয় মা, এরা বসন্তকালে বিকশিত হয়ে থাকে, কিন্তু তা নয়, আজ তারাও বিকশিত হয়েছে। তাই কি বলছে, ভ্রমর যেন কইছে কথা। আর ভ্রমর যেন কইছে কথা ভ্রমর যেন কইছে কথা ভ্রমর যেন কইছে কথা গিয়ে ফুলের কানে কানে যেন কইছে ওই ফুলে ফুলের কানে কানে ভ্রমর যেন কইছে কথা ফুলের কানে কানে জানাই গাইছে ফুলে ফুলের কানে কানে ফুলে ফুলে কাঁদে কাঁদে ফুলে ফুলে কাঁদে কাঁদে ফুলে ফুলে কাঁদে কাঁদে ভ্রমর যেন কইছে কথা এইখানে শ্রীমদ্ ভাগবত শ্রী ব্যাসদেব গোস্বামী প্রকাশ করলেন। কি বললেন না, ভগবান পিতা রাত্রি রাত্রি শারদ ফুল্ল মল্লিকা ফুল্লমালিকা দীক্ষাঙ্গরন্তু মনস চক্র মানসত্বে যোগমায়ামুপাসি জগমায়া প্রতিতা ভগবান ও পিতা রাত্রি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ হইয়া ও শতচিত হইয়া কি দেখলেন না, শারদ ফুল্ল মল্লিকা অর্থাৎ শরৎকালীন পুষ্পুটিত মল্লিকা কুসুমে শোভিত। তাই আজ এই প্রকার বৃন্দাবনের শোভা দর্শন করি আমার শ্রী গোবিন্দের কি হলো না, তা রাত্রি। কোন রাত্রি না, সেই পূর্ব প্রতিশ্রুত দীর্ঘ রজনীর কথা মনে হলো। ও পূর্ব প্রতিশ্রুত দীর্ঘ রজনীর কথা, তা কোন রজনীর কথা মনে হলো মা? সে ব্রত পরায়ণা ব্রজ গোপীদের কথা মনে হলো। যত ব্রজ গোপীগণ তারা মা কাত্যায়নীর কাছে ব্রত করেছিলেন, সারাটি মাস ব্রত পালন করার পর
ব্রত উদযাপনের দিন তারা মা কাত্যায়নীর কাছে একটি করে বর প্রার্থনা করেছিলেন। সেটি সকলেই মনে মনে, কেউ কাউকে প্রকাশ করেনি। সেটি কি? কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী নাদেশ্বরী মহামায়ে মহাযোগী কাত্যায়নী হে মা মহাযোগিনী নাদেশ্বরী হে মা মহামায়ে আমায় এই বর দে মা। কি বল? যেন সেই নন্দের নন্দন শ্রীকৃষ্ণ আমার যেন পতি হয়। তাই মা কাত্যায়নী ব্রত পরায়ণা ব্রজগোপীদের ব্রতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণকে পতিরূপে পাবার পর জানিয়ে দিলেন এবং শ্রীকৃষ্ণকে এ কথা জানিয়ে দিলেন, যার জন্য গোবিন্দ আমার গোপীদের পরীক্ষা নিয়েছিলেন। কি পরীক্ষা? না, গোপীদের বস্ত্রগুলি নিয়ে নিয়েছিলেন। তা গোবিন্দ গোপীদের বস্ত্র হরণ করলেন কেন? বস্ত্র হরণের তাৎপর্যটা একটু দেখুন। যে বেদান্তের একটা সূত্রে দেখা যায় যে রস পেশ, এই অতীন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় জয় সুখ, পারি সুখের পরাকাষ্ঠা প্রাপ্ত হইয়া মানুষ যখন তৃপ্ত, তখন মানুষকে আত্মিক সুখের দিকে ধাবিত হয়। আত্মীয় ও মায়েরা, মানুষকে কিন্তু তৃপ্তির পরাকাষ্ঠা দিতে পারে এক শ্রেণীর গোপীজি। ব্রজের অধিবাসী গন্তাকুন কামাত্ম হইয়া নিজেদের স্বামী থাকা সত্ত্বেও তারা কাম তৃপ্তির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন। এটা অতি হাসির ঘটনা। তারা যমুনায় যাইয়া নিজেদের বস্ত্র রাখিয়া উলঙ্গ হইয়া স্নান করিতেছিলেন। তাই এইরকম স্নান কোথায় হয়? পাঞ্জাব প্রভৃতি দেশে হয়, যদি কখনো যান দেখতে পাবেন। তাই ওই অবস্থায় কৃষ্ণ তাহাদের আহ্বান করিলে তারা লজ্জিত হইলেন। কথাই বলে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়। কোনো মহৎ কাজ করিতে গেলে এই তিনটে জিনিসকে জয় করিতে হয়। কারণ মানুষের শরীরের মধ্যেই পরমাত্মা আছেন। তাই আত্মাটির আবরণ, মনোবৃদ্ধি, ইন্দ্রিয় দেহি ইত্যাদি আবরণকে না সরাইলে যেমন শরীরটাকে দেখা যায় না, তেমনি মনোবৃদ্ধি, ইন্দ্রিয় দেহ ইত্যাদি আবরণকে না সরাইলে কোনোদিন আত্মাকে দেখা যায় না। তাই কি বললেন? তাহাদের নিজেদের স্বামীদের সহিত দেহজ মিলনে কাম পরিতৃপ্ত হয় না। কামাত গোফার ভয়াত কংসদৃশাৎ শিশুপাল। কামাত্ম হইয়া কৃষ্ণ গমনে গোপীদের মুখ্য লাভ, আর ভয়ে কংসে কৃষ্ণ বিদেশে শিশুপাল। তাই দক্ষিণেশ্বরে মন্দির হৃদয় মুখার্জি ও পরমহংসদেব ঘুমন্ত অবস্থায় টের পাইলেন গঙ্গায় বান আসিতেছে। হৃদয় পরমহংসদেবকে গায়ে হাত দিয়ে বললেন, তাড়াতাড়ি ওঠো, গঙ্গায় বান দেখিতে যাব। পরমহংসদেব উঠিয়া গেলেন। কি, তার শরীরে তো কাপড় নাই। পরমহংসদেব বান চলিয়ে যাবে ভাবিয়া উলঙ্গ অবস্থাতেই গঙ্গার ঘাটে চলিয়া গেলেন। একটু পরে হৃদয় উঠিয়া দেখলেন তাহার শরীরেও কাপড় নাই। হৃদয় তাড়াতাড়ি কাপড়টি পরিয়া গঙ্গার ঘাটে যাইয়া দেখছেন বান চলিয়া গিয়াছে। তখন পরমহংসদেবকে জিজ্ঞাসা করলেন, কই বান তুই এলো না? পরমহংসদেব বললেন, ও তুই কাপড় পরিতে যাইয়া দেরি করিয়াছিস, তাই বান চলিয়া গিয়াছে। কাপড় পরিলে কি বান অপেক্ষা করে হে? যেদিন পরমহংসদেব পঞ্চমুণ্ডির আসনে বসে ধ্যান করিতেছিলেন, ঝিরঝির করিয়া বৃষ্টি পড়িতেছিল।
কাদার ছিটে কাপড়ে লাগিতে পরমহংস দেবের মন সেদিকেই আসার ধ্যান তিনি জমিতে পারিলেন। তিনি কি করলেন? তার বস্ত্রখানা খুলে বেলগাছের ডালে তুলে রাখলেন। ইহাতে দেখা যায় আবরণ তাকে আটকাইয়া রাখে, কারণ শরীরের আবরণ বস্ত্র প্রকৃতির গভীর জীব। প্রকৃতির জয় না হলে জীবাত্মা বা পরমাত্মার জয় হয় না। তাই শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের দর্পচূর্ণ করে কেমন ভাবে তাদের বস্ত্রগুলি ফিরিয়ে দিল দেখুন। যমুনার জলে চলে যতেক গোপিনে হে, যমুনার জলে চলে যতেক গোপিনে হে, যমুনার জলে চলে যতেক গোপিনী হে, যমুনার তলে চলে যতেক গোপিনী হে, স্নান দান করি পূজে বারে কাটায়নে, মনদান করে তারে কনকায়নে বারে কায়নে স্নান দান করি পূজে বারে কাটায়নে, তাহলে আগেকার ব্রজমাইদের স্নানের ধারা ছিল কেমন? তীরেতে বসন রাখি তীরেতে নামিল হে, তীরেতে বসন রাখে মহানন্দে জল কেলি করিতে লাগিল হে, মহারত্ন জল কেলি করিতে লাগিল রে মহানন্দে জল করিতে লাগিল করিতে লাগিল করে তারা জল কেলি, করে তারা জল কেলি করে তারা জল কেলি, হরি বল করে তারা জল আর তীরে বসনে রাখি দেখো দেখো করে তারা জল কেলি, করে তারা বছরে রাতি করে তারা জল কেলি আর তীরে বসনে রাখি করে তারা জল কেলি, বসন রাখি আনন্দে বিভোর হয়ে, বসন রাখি যার তীরে বসন রাখে তাহলে মা আমার এই যে ইউটিউব চ্যানেল এটা হচ্ছে শেখর অধিকারীর ইউটিউব চ্যানেল। কেউ যদি যোগাযোগ করেন তাহলে এই শেখর অধিকারীর নামে সার্চ করবেন, দেখবেন পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে কীর্তন গান অধমের মুখে আপনারা শুনছেন, এই অধমের গুরুদেব হচ্ছে আমাদের গ্রামেরই শুভেন্দু চক্রবর্তী এবং তার পিতা উত্তম চক্রবর্তী। আমি এখন তিনাদের কাছে গান শিখি। এবার আমি যখন প্রথম গান শিখতাম আমার বাবা আমায় গান শেখাতেন, তারপর বাবার কাছে যতটুকু নেওয়া নিয়ে শুভেন্দু দাদার কাছে আমার বাবা দিয়ে এলো, বলে দাদা তুমি যতটুকু পারবে মেয়েটাকে একটু মানুষ করো। তাই অথমে কিন্তু কোনো পরিবেশন করার মতো কোনো ক্ষমতা নেই।
তাই নিজ গুণে আমায় আপনারা সকলেই ক্ষমা করে দেবেন। এই আসরে দাঁড়িয়ে বলছি আমার গুরুদেবের চরণে শত শত কোটি প্রণাম দণ্ডবত। সকল ভক্তের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম দণ্ডবত। আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম দণ্ডবত। যিনি আমায় গান শিখিয়েছেন তাহার চরণে আমার শত কোটি প্রণাম দণ্ডবত। আমার পিতামাতার চরণে শত কোটি প্রণাম দণ্ড। হরি বল। তাই নিজ গুণে আমায় সকলে ক্ষমা করে দেবেন। তাই আজ ব্রজ গোপীগণ তাদের তীরেতে বসন রেখে নীরেতে নেমে মহানন্দে জলকেলি করছেন, কিন্তু তাদের মনে বড় গর্ব ছিল জানেন তো মা। তাই গোবিন্দ ভক্তের সব জিনিস সইতে পারেন, কিন্তু দুটি জিনিস সইতে পারেন না। এক হচ্ছে ভক্তের অহংকার, আর দূর হচ্ছে ভক্তের নয়নের জল। কোনো ভক্ত যদি ভগবানকে নয়নের জল দিয়ে রাখেন, সেই ভক্ত যেখানেই থাকেন না কেন সেই ভক্তের কাছে ছুটে আসে। তাই আপনারা যতটুকুই পারবেন আমার গোবিন্দকে সেবা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন সকলেই ভালো হবে। তাই নিজ গুণে আমায় সকলেই মার্জনা করবেন। এই লীলা